আসসালামু আলাইকুম। আজকে আমি আলোচনা করব ইউরিক অ্যাসিড সম্বন্ধে। ইউরিক অ্যাসিড কি, ইউরিক অ্যাসিড কেন হয়? এখনকার প্রতিটা বাড়িতে ইউরিক অ্যাসিডে আক্রান্ত। তো ইউরিক অ্যাসিড কিভাবে হয় সে বিষয়ে আমি আলোচনা করব। ইউরিক অ্যাসিড, ধরুন ইউরিক অ্যাসিডটা কিভাবে হয়? পিউরিন, শরীরে একটা পিউরিন নামক একটা জিনিস থাকে, এই পিউরিন থেকে ইউরিক অ্যাসিড হয়। এই পিউরিন শরীরের কোথায় থাকে? পিউরিন শরীরের কোষে থাকে। যেমন কোষ থেকে পিউরিন হয়। আবার পিউরিন কোথা থেকে আসে? পিউরিন আসে যেমন খাবার থেকেও যেমন আসে। তো শরীরের কোষ থেকে পিউরিন আসে আর খাবার থেকে পিউরিন আসে। এই পিউরিন থেকে ইউরিক অ্যাসিড হয়। আবার এই ইউরিক অ্যাসিড কি হবে? মূত্রের মাধ্যমে শরীর থেকে বেরিয়ে যায়। আর মূত্র ছাড়াও শরীরের ঘামের মাধ্যমে কিছু ইউরিক অ্যাসিড বের হয়। তাহলে আমাকে জানতে হবে যে ইউরিক অ্যাসিডটা কেন হচ্ছে। ইউরিক অ্যাসিড হওয়ার অনেকগুলো কারণ রয়েছে এবং ইউরিক অ্যাসিডটা বেড়ে যাচ্ছে। ধরুন ইউরিক অ্যাসিড বাড়ার দুটো কারণ ধরেন। হয় বেশি তৈরি হচ্ছে শরীরে ইউরিক অ্যাসিড, হয় অথবা শরীর থেকে ইউরিক অ্যাসিড বের হতে পারছে না। শরীরে হতে পারে ইউরিক অ্যাসিড বেশি তৈরি হচ্ছে অথবা শরীর থেকে ইউরিক অ্যাসিড বের হতে পারছে না। এর বেশি তৈরি হচ্ছে যেমন আমরা বেশি ইউরিক অ্যাসিড যুক্ত খাবার খাচ্ছি, যেমন এর মধ্যে ইউরিক অ্যাসিড বেশি তৈরি হচ্ছে যেমন খাবার একটা কারণ রয়েছে, আর একটা কারণ রয়েছে জেনেটিক কারণ রয়েছে। খাবার ও জেনেটিক এই দুটো কারণে আপনার বেশি ইউরিক অ্যাসিড তৈরি হচ্ছে আর বের হতে পারছে না। এর কারণে ইউরিক অ্যাসিড হয়। এর কারণ রয়েছে আপনার শরীরে ধরতে হবে কোনো কিডনিতে কোনো প্রবলেম রয়েছে, ওই জন্য আপনার ইউরিক অ্যাসিড বাড়ছে। এর খাবার কোনগুলো রয়েছে? খাবারে যেমন রয়েছে যেমন লাল মাংস, সামুদ্রিক মাছ, অ্যালকোহল ইত্যাদির মাধ্যমে ইউরিক অ্যাসিড বেশি তৈরি হচ্ছে। এছাড়াও অন্যান্য কারণে ইউরিক অ্যাসিড হয়। অনেকেও মানুষের প্রশ্ন হচ্ছে যে আমরা তো মদ খাই না, আমরা কোনো মাছ খাই না, মাংস খাই না, কেন ইউরিক অ্যাসিড আমাদের হচ্ছে? ইউরিক অ্যাসিড আরো অসংখ্য কারণ রয়েছে। যেমন ধরুন কারণ স্থূলতার জন্য ইউরিক অ্যাসিড হয়, অর্থাৎ যার ওবিসিটি রয়েছে। এছাড়াও হাইপারটেনশন, যার উচ্চ রক্তচাপে আক্রান্ত রয়েছে তাদের ইউরিক অ্যাসিড হওয়ার সম্ভাবনা আছে। তার মধ্যে রয়েছে ডায়াবেটিস, যাদের রয়েছে, যাদের ডায়াবেটিস রয়েছে তাদের ইউরিক অ্যাসিডের সম্ভাবনা রয়েছে। তারপর রয়েছে যাদের থাইরয়েড রয়েছে, যাদের ইনসুলিন রেজিস্ট্যান্স রয়েছে, ইত্যাদির কারণে ইউরিক অ্যাসিড তৈরি হয়। অর্থাৎ আপনার লাইফ স্টাইলটাকে একটু জানতে হবে যে ইউরিক অ্যাসিডটা কেন হচ্ছে। শুধু খাবার থেকে নাই, আপনার ঘুমের ব্যাপার রয়েছে, বিভিন্ন রোগের কারণে আক্রান্ত হয়েছে। তো আমরা আজকে আপনারা জানতে পারলেন যে ইউরিক অ্যাসিডটা কেন হয়। তো এর পরবর্তীতে আমি ভিডিওতে আলোচনা করব যে ইউরিক অ্যাসিড থেকে আমরা কিভাবে মুক্তি পাবো। আসসালামু আলাইকুম।